নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এবং খবর দিনভরের শুরুতেই আলুর খবর, পেঁয়াজের খবর। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই নির্দেশ দিয়েছেন যে করেই হোক দাম কমাতে হবে, দরকার হলে রপ্তানি বন্ধ করতে হবে, আর যা যা করার তা করতে হবে, কিন্তু দাম কমাতে হবে। আর তারপরেই আজ মুখ্য সচিব মনোজ পন্থ তিনি বৈঠকে বসছেন। টাস্ক ফোর্সের প্রতিনিধিরা থাকবেন এবং আর কারা কারা থাকবেন, কি বৈঠকে কথা হবে, বৈঠক থেকে কি কি বেরিয়ে আসবে, কি কি দিক নির্দেশ তৈরি হবে। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, প্রথমত জানতে চাইবো, এই বৈঠকের পর একটা গাইডলাইন তৈরি হবে, একটা রুট ম্যাপ তৈরি হবে, কিভাবে দাম নিয়ন্ত্রণ করা যায়, সেই রুট ম্যাপটা কিরকম হতে পারে? দেখো, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে আগে নিজের রাজ্যের চাহিদা মিটবে, তারপরেই অন্যান্য রাজ্যের রপ্তানি আলুর। এবং এইটাকে সামনে রেখেই আজকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ দুপুর 2টা থেকে বৈঠক করবেন। একদিকে যেমন সেই বৈঠকে বিভিন্ন টাস্ক ফোর্সের সদস্যরা থাকবেন, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা থাকবেন, আলু ব্যবসায়ীর যে সংগঠনগুলি রয়েছে তারা উপস্থিত থাকবেন। তার সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন দপ্তরের সচিবরা, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের আধিকারিকরা। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই যে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, সেই অবস্থান আজকে ফের আলু ব্যবসায়ীর যারা সংগঠন রয়েছেন বা অন্যান্য যারা সংগঠনরা রয়েছেন তাদেরকে সেই বার্তা স্পষ্ট দিয়ে দেওয়া হবে। তার সঙ্গে এটাও বলা হবে যে আগে নিজের রাজ্যের চাহিদা মিটবে, তারপরেই অন্যান্য রাজ্যে রপ্তানি হবে। তুমি জানো, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন যে আগে নিজের রাজ্যের চাহিদা মেটার পরেই তারপরেই অন্য রাজ্যে রপ্তানি। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি নিয়ে সোমরাজ, যে দিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ আগে রাজ্যের চাহিদা মেটাতে হবে, তারপরে ভিন রাজ্যে বা অন্য দেশে রপ্তানির ক্ষেত্রে ভাবতে হবে, কি বলেছিলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একবার শুনুন। ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের, সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। প্লিজ টেক স্টক। বেচারা মান্নাকে আমি দায়িত্ব দিলাম, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম। আজ থেকে বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব, আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো। আলুর দাম ঠিক কতটা বেড়েছে একটা আঁচ করার চেষ্টা করি। আলু বলতে কি বোঝায়, আলু বলতে কোন জেলা? প্রথমে হুগলির কথা মাথায় আসবে। তো খড়ুয়া বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাজার, যেখান থেকে আলু যায় বিভিন্ন জায়গায়। সেই খড়ুয়া বাজারে জ্যোতি বিকোচ্ছে 32-এ, চন্দ্রমুখী কেজি প্রতি 36-এ। তারপর সেটা যখন আরও হাত ঘুরে আপনার কাছে এসে পৌঁছবে, আপনার বিক্রেতা কত বিক্রি করতে পারে এখনই আঁচ করতে পারছেন নিশ্চয়ই। কিন্তু কেন এই অবস্থা? এখান থেকে রয়েছেন আমার সহকর্মী রানা রয়েছেন। রানা, বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করছে। বৃষ্টি হয়েছে বলে দেরিতে আলু চাষ শুরু হয়েছে, আবার এই ফ্যাক্টরও কাজ করছে যে পাঞ্জাব থেকে যে আলুর বীজ আসছে সেই আলুর বীজের দাম বেশি, সুতরাং আলুর দাম বাড়তে পারে, তার জন্য কৃষকদের সমস্যা হচ্ছে। সব মিলিয়ে যদি আমি তোমার কাছে জানতে চাই যে এর মাঝে কোনো মধ্যস্বত্বভোগী নেই তো এই দাম বাড়ার পিছনে? একদমই তাই অতনু। দেখো, তুমি যেটা বললে যে এই যে ফাটকাবাজি আলু নিয়ে, কিন্তু এই নভেম্বর মাসের শেষ দিকে কিন্তু আলুর এতটা দাম খোলা বাজারে দাম বাড়া উচিত নয়। এর আগেও মুখ্যমন্ত্রী কিন্তু আলু ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে যেমন নিষেধাজ্ঞা জারি করেছিল, তারপর বিভিন্ন প্রশাসনিক বৈঠকের পর পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি সংগঠন তারা সেই প্রত্যাহার করে তারা আলু কিন্তু একটা দামের মধ্যে এনেছিল। কিন্তু বিগত প্রায় এই 1 মাস ধরে দেখা যাচ্ছে প্রতিটি বাজারে কেজি প্রতি 2 টাকা, 3 টাকা, 4 টাকা করে বেড়ে বেড়ে আজকে চন্দ্রমুখী আলু 36 থেকে 38 টাকা হয়ে গেছে। এটা কিন্তু ম্যাক্সিমামটাই ফ্যাক্টরটা কাজ করছে যারা ফোঁড়েদার, অর্থাৎ যারা আলুর আড়ত থেকে যারা বস্তা আলু কিনে নিয়ে এসে খোলা বাজারে দিচ্ছে, অলিতে গলিতে বাজারে বিক্রি করছে, তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে কেজি প্রতি আলুর দাম তারা বাড়িয়ে চলেছে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে এই মুহূর্তে আলুর যে স্টোরে পরিমাণ রয়েছে 15 থেকে 17%, সেই আলু কিন্তু মজুতদারদের আলু, অর্থাৎ যারা পটেটো মার্চেন্ট, যারা স্টকিস্ট,
তারাই কিন্তু স্টক করে রেখেছে। আর কিছু আলু যদি 2 থেকে 4% ধরায়, সেটা কৃষকদের আলু বীজের জন্য রয়েছে। একদিকে আলু ব্যবসায়ীরা কি বলছেন একবার শোনা যাক। রানা, বৃষ্টির জন্য চাষটা পিছিয়ে গেল, তারপর বাইরে আলুটাও তো আসছে না। বাইরে আলু আসলে ইউপিএল দিয়ে দেয়, পাঞ্জাব দিয়ে দেয়, এরা সবই লেট আছে। নিজেরা বলছেন ঠিকই আছে, আলু যদি বাইরে না গেলে তো কমবে, 2-3 টাকা তো কিলোতে কমবে। পাবলিক যদি 2-3 টাকা কিলো কম পায় তাদেরও ভালো, সাধারণ মানুষের সুবিধা হয়। আমাদেরও তো কিনে খেতে হয়, আমরা ব্যবসা করি, আমাদেরও তো কিনে খেতে হয়, আমাদেরও তো কষ্ট হচ্ছে এত দামে আলু কিনে খেতে। আলুর অবস্থা মানে খুবই খারাপ, যা দাম আমরা দেখতে পাচ্ছি এই সময় হওয়ার কথা নয়, প্রথম কথা। আর সারা বছর ধরেই ভোগান্তিতে পড়েছি, আলু ছাড়া চলবে না আমাদের, কিন্তু এই আলুর এত দামে আমাদের খুব অসুবিধাতে পড়তে হচ্ছে, কিন্তু বাধ্য আমরা কিনতে। এবার রেগুলেট যদি উনি করতে পারেন, আয়ত্তে আনতে পারেন, তাহলে আমাদের ভালো, না হলে আরো দুর্ভোগে পড়বো আমরা। তো এ ছিল চুঁচুড়ার খড়ুয়া বাজারের কথা। চুঁচুড়ার অন্যান্য বাজার ঘুরেও কিন্তু প্রায় একই রকম কথা শোনা গেল। খুব ভালো আলু আছে 34 টাকা কিলো, আর চন্দ্রমুখী আলু আছে 38 টাকা কিলো। খুব ভালো আলু 38 টাকা, কমের আলু নিলে 35 টাকা হবে। কোয়ালিটি অনুযায়ী দাম হচ্ছে। এটা মেন জায়গায় গিয়ে বলতে হবে, আমরা কমে পেলে আমরা নিশ্চয়ই কমে বেচবো। এবার আমাদের যেহেতু বেশিতে কেনা, আমরা কমে বেচতে পারছি না, এই কারণে বেচাকেনাটা অনেকটা কম আছে। সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরাও চাই যে মালের দাম একটু নিয়ন্ত্রণে আসুক, কমুক, যাতে কাস্টমার সবাই সব মিলে নিতে পারে। বাজারে সব জিনিসেরই দাম বেশি, আলু, পেঁয়াজ, রসুন তো কেনাই যাচ্ছে না, 50 টাকা সব কিছুর দাম বেশি। সমস্যা তো পড়তেই হবে আমাদের। হ্যাঁ, সব জিনিসেরই দাম কমলে ভালো হয়, সবেরই দাম বেশি, কোনটা ছেড়ে কোনটা কিনবে। সিঙ্গুরের ছবি দেখা যাক একবার। সিঙ্গুরের রতনপুর আড়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আড়ত। সেখানে যা হিসেব আসছে আমাদের কাছে, তাতে জ্যোতি আলু বস্তা পিছু 1350 আর চন্দ্রমুখী আলুর বস্তা 1150। সেই এখানেও একই কথা শোনা যাচ্ছে, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আলু চাষ পিছিয়ে গিয়েছে, তাই এই অবস্থা। এখন যে পরিমাণ আলুটা রয়েছে হিসাব অনুযায়ী স্টকটা একটু কম আছে, যার ফলে দামটা বাড়ছে। আর নতুন আলু যেটা এখন আসতো, সেই নতুন আলুর চাষটা এই যে দানা যে ঝড় বৃষ্টিটা হলো, এই দানার প্রভাবে চাষটা অনেকটা লেট হয়ে গেছে। লেট হয়ে যাওয়ার জন্য কাঁচাটা আমদানি কম, এই স্টোর আলুর উপরেই নির্ভরশীল। আর এই সময় চাষির বীজ হিসাবে কিছু আলুটা যাচ্ছে, যার ফলে দামটা একটু বাড়ছে। আগামী দিনে যদি নতুন আলুটা না আসে, তাহলে কিন্তু আগামী দিনে ক্রাইসিস হতে পারে। পাইকারি মার্কেটের দাম হচ্ছে 1340 টাকা থেকে 50 টাকা হচ্ছে জ্যোতি আলুর দাম। এবার খোলা মার্কেটে দালাপাটিরা কে কোথায় গলিতে অলিতে সব দাম বেশি উল্টোপাল্টা নিচ্ছে, এটা আমরা শুনতে পাচ্ছি। এটা সরকার নজরদারি করলেই বুঝতে পারবে। ভিন রাজ্যে যাওয়া বন্ধ হলেই তো একটু অটোমেটিক কমবে, দামটা একটু কমে যাবে। ভিন রাজ্যে তো এখন যা যাচ্ছে সেটা যদি এখন বন্ধ করে, তাহলে আবার আমাদের রাজ্যেতে ডিসেম্বর পর্যন্ত চললেও কোনো আর ক্ষতি আর হবে না। কিন্তু ভিন রাজ্যে আলু যাওয়া বন্ধ করলে কোটি কোটি টাকা ভাব দেওয়া আছে, যারা ভিন রাজ্যে কাজ করে তাদের টাকা পয়সা আদায় হবে না, সবকিছু নষ্ট হয়ে যাবে। আজকে দিনে যদি এইভাবে মুখ্যমন্ত্রী কড়া নজরদারি করে ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে, তাহলে কি আবার আপনারা স্ট্রাইকে যেতে পারেন? টাস্কফোর্সের মিটিংয়ে আমাদের সদস্য থাকছেন, কি ওখানে হয়, কি আলোচনা মন্ত্রীদের সঙ্গে হবে। তারপর আমরা পরশুদিন আমাদের বললাম বনলতায় মিটিং ডেকেছি রাজ্যের, ওই দিন আমরা সিদ্ধান্ত করব। যদি যেতে না দেওয়া হয় ভিন রাজ্যে, তাহলে হয়তো স্ট্রাইকের পথে যেতে হতে পারে, আমার ব্যক্তিগতভাবে অনুমান হচ্ছে। দক্ষিণে যেমন হুগলি, ঠিক তেমন উত্তরের কথা বলতে গেলে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় জলপাইগুড়িতে। সেই জলপাইগুড়িতে এমন অবস্থা, মাত্র 2 টাকা মার্জিন রেখে আলু বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ আলুর দাম এতটাই বেড়ে গিয়েছে, সেখানে বেশি টাকায় দাম, মানে যা দাম ছিল সেই দামের থেকে আরও 2 টাকা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা, অন্তত দাবি করছেন সেরকমই। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কেন এই অবস্থা? দেখো, প্রথম থেকেই কিন্তু আলুর বাজার এই বছর কিন্তু অনেকটাই লাগাম ছাড়া। একদিকে আলুর উৎপাদন এই বছর উত্তরবঙ্গে, বিশেষ করে জলপাইগুড়ি জেলায় আলুর উৎপাদন যথেষ্টই ভালো হয়েছিল, কিন্তু বাজারে আসার পর প্রথম দিকে যে দামটা ছিল 15-20 টাকার মধ্যে, সেটা কিন্তু 1 লাফে বেড়ে যায় পুজোর ঠিক আগেই। সেই সময় কিন্তু বাজারটা আস্তে আস্তে বাড়তে 30-35, এখন বর্তমানে 35 থেকে 40 টাকা এসে দাঁড়িয়েছে আলুর দাম। আর এর ফলে কিন্তু মধ্যবিত্ত মানুষজন গত 1 মাসের বেশি সময় ধরে কিন্তু রীতিমতন হতাশ, কারণ যে জেলাতে সবচেয়ে বেশি উৎপাদন হয়, 8 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে এই জেলাতে, সেই জেলাতে আলুর এই দামে কিন্তু রীতিমতন ছেঁকা লাগছে মধ্যবিত্ত যারা বাজারে যাচ্ছেন প্রতিদিন। আলু ব্যবসায়ীদের তাদের বক্তব্য, প্রচুর চড়া দামে তাদেরকে আলু কিনতে হচ্ছে, তার ফলে কিন্তু তাদের 2 টাকা 1 টাকা মার্জিন রেখেই তাদের বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ মাঝখান থেকে কোনো একটা অংশ, অর্থাৎ যেটা বলা হচ্ছে পরেরা জলপাইগুড়ি জেলার যে সমস্ত আলু 22টি হিমঘরে মজুদ ছিল,
যেটা অভিযোগ সেখান থেকেই পুজোর ঠিক আগেই কিন্তু এই আলু অন্য জেলায় এবং কি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও কিন্তু আলু পাঠিয়ে দিয়েছেন এবং তার ফলে কিন্তু একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি হয়েছে এই জেলাতে। 30 নভেম্বরের মধ্যে কিন্তু জলপাইগুড়ি জেলার যত হিমঘর রয়েছে খালি করে দিতে হবে। দেখা যাক পরিস্থিতি কোন জায়গায় যায় এবং প্রশাসন কিভাবে লাগাম টানে। ধন্যবাদ। শুনতেছি আর মহাজনরা যা বলে আর কি, যারা রাখছে তারা পয়সা পাচ্ছে, ওরা তো আর কম দামে বেচতেছে না। যারা হিমঘরে আলুটা রাখছে ওরা যে টাকা বেশি দিচ্ছে তাকে দিয়ে দিচ্ছে, এই আর কি ঘটনা। আপনাদের কেনা কত পড়তেছে যে 40 টাকা বেচতে হচ্ছে? আমাদের 32-33 কেনা, 35ও বেচি, 40ও বেচি। ভালো যেটা লাল আলুর দামটা বর্তমানে বেশি আছে, সাদাটা 35, লালটা 40। আলু জলপাইগুড়িতে এত ফলন হওয়া সত্ত্বেও 40 টাকা কি করে দাম হয় আমার তো মাথায় আসে না। এত ফলন হয় জলপাইগুড়িতে আলু, তা সত্ত্বেও 40 টাকা কেজি। এই আলু যায় কোথায়? আমরা তো বাজারে গেলে 40 টাকা, কিছুদিন সরকারের পক্ষ থেকে কিছু লোককে পাঠিয়েছিল বাজারে, 30 টাকা করেছিল 10 মিনিটের জন্য, ওরা চলে গেলে আবার 40 টাকা। এবং তাতেও ভালো কোয়ালিটির আলু আপনি পাবেন না, মানে ফ্রেশ আলু নাই। সেই আলুগুলো যায় কোথায়? গতকালই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে আগে এ রাজ্যের জন্য আলু থাকবে, তারপর ভিন রাজ্যের জন্য আলু যাবে, অর্থাৎ রপ্তানিতে লাগাম টানতে হবে। কিন্তু যদি আমরা দেখি একবার সীমানাগুলোর কি অবস্থা, ডুবুড্ডি সীমানা আসানসোল ঝাড়খণ্ডের, সেই সীমানায় কিন্তু দেখা গেল যে না সেরকম কড়াকড়ি নেই, চেকিংয়ের সেরকম কড়াকড়ি নেই, ঢিলে ঢালাই চেকিং দেখা যাচ্ছে সেখানে। কোথা থেকে আসছো? কলকাতা। আর যাবে কোথায়? বিহার, পাটনা। এখানে চেকিং চলছে, চেকিং দেখলে পুলিশ চেকিং করছে তোমাদের? চেকিং নেই। चेकिंग नहीं, पुलिस चेकिंग कर रहा कहीं पर दिखाई दे रहा का? पुलिस चेकिंग? हाँ, उधर तो नहीं कोई किया। यहाँ जो बॉर्डर में आया, बॉर्डर में चेकिंग हो रहा गाड़ी आपका? नहीं, अभी चेकिंग तो नहीं। आप पार हो रहे हैं, यहाँ से आप जा रहे हैं, चेकिंग है क्या कहीं पर? नहीं, चेकिंग तो नहीं है। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি 19 নম্বর জাতীয় সড়কে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকায়। এই 19 নম্বর জাতীয় সড়কে দেখছি যে নজরদারি থাকার কথা পুলিশের আলুর উপরে, সেই নজরদারির অভাব। অর্থাৎ এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে একের পর এক লরি, আর এরই ফাঁকে কালো ব্যবসায়ীরা আলু এই রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে চলে যাচ্ছে। তাই পুলিশের অভাবের কারণেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে আলু। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।